সালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, খুব ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, 3 থেকে 4 মিনিট, খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, আপনাদেরকে দুটো সিচুয়েশন দিই আমি। একজন পেশেন্টের ফ্লুইড ওভারলোড আছে ডিউ টু হার্ট ফেলিউর, আরেকজন পেশেন্টের ফ্লুইড ওভারলোড হলো কিন্তু তার হার্ট ফেলিউর নাই, অর্থাৎ তার কার্ডিয়াক আউটপুট অ্যাডিকুয়াট আছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যার হার্ট ফেলিউর আছে তার ক্ষেত্রে ডায়োরেটিক্সের ডোজ রিলেটিভলি একটু বেশি লাগবে আমাদের। কেন? তার কারণ যার হার্ট ফেলিউর আছে তার কার্ডিয়াক আউটপুট অবশ্যই কম নর্মাল ইন্ডিভিজুয়ালের চাইতে। ফলে কার্ডিয়াক আউটপুট যদি কম হয়, রেনাল ব্লাড ফ্লো কম। তাহলে রেনাল ব্লাড ফ্লো কম হলে সমস্যা কি? চলেন সেটা একটু বলি। এই যে আমরা ফুরোসেমেটটা দিচ্ছি লুপ ডায়োরেটিক্স, এটা কাজ করে কিভাবে? এটা প্রথমে গ্লোমেরুলার ফিল্ট্রেটস হয়ে টিউবুলার লুমেনে চলে আসে, তারপর সে এই টিউবুলার লুমেনে এসে থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড কোট্রান্সপোর্টারকে ব্লক করে কাজ করে। দ্যাট মিন্স ফুরোসেমেটার কাজ করার পূর্বশর্ত সে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে রেনাল টিউবুলার লুমেনে ঢুকতে হবে। আর এই রেনাল টিউবুলার লুমেনে যাওয়ার জন্যে ড্রাগসটাকে ব্লাডের মাধ্যমে কিডনিতে পৌঁছাতে হবে। যেহেতু সে হার্ট ফেলিউরের, যেহেতু তার কার্ডিয়াক আউটপুট কম, যেহেতু তার রেনাল ব্লাড ফ্লো কম, ফলে এখানে ড্রাগসটা আমি দিলেও অ্যাডিকুয়েটলি সে কিডনি পর্যন্ত পৌঁছাতে পারছে না। এই কারণে আমাদের একটু রিলেটিভলি হাই ডোজ প্রয়োজন হয়। 2 নম্বর কথা, হার্ট ফেলিউরের পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কম থাকার কারণে তার শরীরে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিস যেটা, হ্যাঁ, সেটা কি হয়? অ্যাক্টিভেটেড হয়ে যায়। অর্থাৎ আমার আপনার চাইতে তার শরীরে অ্যালডোস্টেরনের পরিমাণ বেশি থাকে। ফলে আপনি এদিকে ঠিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে সল্ট এবং ফ্লুইড রিটেনশন কমাচ্ছেন, কিন্তু ঠিকই তার বডি কি করছে? অ্যালডোস্টেরন মেডিয়েটেড কালেক্টিং টিউবিউলসে সল্ট রিটেনশন বাড়িয়ে সেটাকে ওভারকাম করে ফেলছে। হ্যাঁ, এই কারণে দেখা যায় হার্ট ফেলিউরের পেশেন্টদের ডায়োরেটিক্সের ডোজ রিকোয়ারমেন্ট একটু বেশি লাগে, না হলে কি হবে? আপনি রেসপন্সটা লেস পাবেন। ক্লিয়ার? 3 নম্বর আর একটা কারণ এখানে যোগ করতে হবে, সেটা হলো এই ফ্লুইড ওভারলোডের কারণে পেশেন্টের কি হবে? গাট মিউকোসাল এডিমা হবে। গাট মিউকোসাল এডিমা হলে ওরালি ড্রাগ অ্যাবজর্পশন কম হবে। তো এটা কেন এখানে আপ টু ডেটে লেখা নাই? কারণ এটা যে কোনো ফ্লুইড ওভারলোডের ক্ষেত্রে গাট মিউকোসাল এডিমা হয়ে এখানে ড্রাগসের অ্যাবজর্পশন কমে যেতে পারে। এটা হার্ট ফেলিউরের স্পেসিফিক কথাবার্তা হবে না, এই কারণে এটা এখানে আনেনি। আচ্ছা, তো এই কারণগুলোর কারণে আমরা হার্ট ফেলিউরের পেশেন্টকে ডায়াবেটিক্স দিতে হলে সবচেয়ে বেস্ট হলো অ্যাকিউট কেসে, অর্থাৎ এএলভিএফ নিয়ে পেশেন্ট আসলো, পালমোনারি এডিমা নিয়ে পেশেন্ট আসলেন, ঠিক আছে, রেজড জেবিপি, একেবারে পেশেন্টের ডিসকমফোর্ট হচ্ছে খুব, হ্যাঁ, রেসপিরেটরি, ফলে আমরা তখন আইভি রুটে ড্রাগসটা দিব। দিলে লাভ কি? আইভি রুটে দিলে পেশেন্টের বায়ো অ্যাভেলেবিলিটি 100%, এই যে ঘাট মিউকোসাল এডিমার কারণে যে ঝামেলা সেটা হচ্ছে না। আর এমনিতেই মনে রাখবেন, ওরালি আপনি যদি কাউকে 100 মিলিগ্রাম ফুরোসেমেট দেন, সেটা তার সিস্টেমিক সার্কুলেশনে যাবে মাত্র 50 মিলিগ্রাম। কেন? কারণ ওরালি এই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি অন অ্যাভারেজ 50%। তা আইভি দিলে আমি 100% পেয়ে যাচ্ছি। 20 মিলিগ্রাম যদি দিই, 20 মিলিগ্রামে আমি কিডনিতে পাঠিয়ে দিতে পারছি, এবং এটার কি হবে? র্যাপিড অনসেট অফ অ্যাকশন হবে। এছাড়াও আইভি ফুরোসেমাইডের একটা ভ্যাসোডাইলেটরি ট্রানজিয়েন্ট ইফেক্ট আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারগুলো। তো এই ইনফরমেশনটা ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। আলহামদুলিল্লাহ, আমার হাইলি ডেডিকেটেড ক্লিনিক্যাল কোর্স দুটো, সেটা হলো ফিল দ্য মেডিসিন ফর 5th ইয়ার এবং হিস্ট্রি টেকিং অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটা 3rd ইয়ার থেকে 5th ইয়ার সবাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।